জেনে নেওয়া যাক আনন্দমঠ উপন্যাস সম্পর্কে। বাংলা ভাষায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক অবিস্মরণীয় নাম। তিনি বহু দেশাত্মবোধক উপন্যাস রচনা করেছেন, তার মধ্যে আনন্দমঠ হলো উল্লেখযোগ্য। দ্য অ্যাবে অফ ব্লিস নামে এই উপন্যাসটি ইংরাজি অনুবাদ করা হয়। আনন্দমঠ উপন্যাসটি বাংলার ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা দেয়, সাথে পরাধীন ভারতের অবস্থা বর্ণনা করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সবাই একসাথে হয়ে লড়াইয়ের আহ্বান জানান। দেশাত্মবোধ জাগরণের জন্য এই বই অনেক ভাষাতে অনুবাদ করা হয়। ইংরেজ সরকার আনন্দমঠ বই নিষিদ্ধ ঘোষণা করলেও ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারত সরকার এই নিষেধ তুলে নেন এবং বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি লেখেন। ১৮৭৬ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেস অধিবেশনে এই গানটি পরিবেশন করেন। ডিকাজি কামা ১৯০৭ খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় পতাকা তৈরি করেন এবং তাতে বন্দে মাতরম কথাটি লেখেন। ঋষি অরবিন্দ ১৯০৯ খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি ইংরাজিতে অনুবাদ করেন।